দেখো কি সুন্দর চিকন চাঁদ, কাল থেকে রোজা শুরু। ইফতারিতে অনেক মজা হবে, তাই না বাবা? হ্যাঁ আমার ছোট্ট বেলাল, এই চাঁদই তো রহমতের মাস রমজানের আগমনী বার্তা নিয়ে এসেছে। স্বাগতম মাহে রমজান। বাবা, চাঁদটা দেখে আমার মনে একটা প্রশ্ন এসেছে। আমরা তো কত আয়োজন করে রমজান পালন করি। আচ্ছা, প্রথমবার যখন রোজা ফরজ হয়েছিল সাহাবীরা কিভাবে রেখেছিলেন? মারিয়াম খুব সুন্দর একটা প্রশ্ন করেছে বাবা। আমরা বইয়ে পড়েছি, কিন্তু আপনার মুখে গল্পটা শুনতে অন্যরকম লাগবে। মাশাআল্লাহ, তোমরা এমন একটা বিষয় জানতে চেয়েছো যা প্রত্যেক মুসলমানের জানা উচিত। ঠিক আছে, আজ আমি তোমাদের সেই সময়ের গল্পই শোনাব। গল্পটা শুরু হয় আমাদের প্রিয় নবীর মদিনায় হিজরতের পরের বছর থেকে। হিজরতের দ্বিতীয় বছর, শাবান মাস। তাহলে রমজানের রোজা কখন ফরজ হলো বাবা? ওই দ্বিতীয় হিজরির শাবান মাসেই আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবের উপর ওহী পাঠালেন। পবিত্র কুরআনে সূরা বাকারার আয়াতে আল্লাহ বললেন, হে যারা ঈমান এনেছো, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া মানে কি? এটা কি কোনো খাবার জিনিস? না বাবা, তাকওয়া হলো একটা ঢালের মতো, যা আমাদের সব খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। এটা হলো শুধু আল্লাহকে ভয় করে তার আদেশ মেনে চলার অনুভূতি। তাদের জীবন ছিল খুব সহজ ও সরল। প্রথম রমজানের প্রথম সেহরিতে তাদের দস্তরখানে ছিল মাত্র কয়েকটি খেজুর আর পানি। আমাদের মতো বাহারি খাবারের আয়োজন তাদের ছিল না। তারা খেজুর দিয়ে ইফতার করতেন, যদি খেজুর না থাকতো তবে পানি দিয়ে। তারা সামান্য খাবার খেয়েই আল্লাহর এমন শুকরিয়া আদায় করতেন যেন পৃথিবীর সমস্ত নিয়ামত তারা লাভ করেছেন। দ্বিতীয় হিজরির 17ই রমজান মুসলমানরা রোজাদার অবস্থায় মুখোমুখি হয়েছিলেন এক অসম যুদ্ধের। একদিকে মাত্র কয়েকশো জন ঈমানদার, আর অন্যদিকে দাঁতে দাঁত চেপে থাকা 1000 প্রশিক্ষিত কাফির সৈন্য। এই যুদ্ধই হলো বদরের যুদ্ধ। রোজা রেখে যুদ্ধ, এটা তো ভাবাই যায় না। হ্যাঁ মরিয়ম, কিন্তু তাদের বিশ্বাস আর ধৈর্য ছিল অসীম। কিন্তু তাদের হৃদয়ে ছিল আল্লাহর উপর পাহাড়ের মতো অটল বিশ্বাস। আর আল্লাহ তার ওয়াদা পূরণ করেছিলেন। তিনি ফেরেশতাদের বাহিনী পাঠিয়ে মুসলমানদের সাহায্য করেন, এবং এই অবিশ্বাস্য যুদ্ধে মুসলমানরা এক ঐতিহাসিক জয় লাভ করে। তাহলে দেখলে তো, প্রথম রমজান ছিল ত্যাগ, ধৈর্য, বিশ্বাস আর বিজয়ের এক মহাকাব্য। সেই সাহাবীরা আমাদের জন্য এক দারুণ উদাহরণ রেখে গেছেন। আজ বুঝতে পারলাম, রমজান শুধু উপোস থাকার মাস নয়, এটা হলো নিজের ভেতরের কুপ্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ করার এবং আল্লাহর প্রেমে নিজেকে বিলিয়ে দেওয়ার মাস। তাদের সাদামাটা ইফতারের কথা ভাবলে এখন আর কোনো খাবার নিয়ে অভিযোগ করতে ইচ্ছে করবে না। আমিও এখন থেকে রোজা রেখে দুষ্টুমি করব না। ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে প্রথম রমজানে সেদিকে ধারণ করার তৌফিক দিন।